أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা গত সপ্তাহে জেনেছি, আগেও বিভিন্ন সময়ে জেনেছি যে আল্লাহ তাআলা একটি বছরকে 12টি মাসে ভাগ করেছেন। এর ভিতরে আবার 4টি মাসকে বিশেষ গুরুত্ব এবং মর্যাদা দিয়েছেন। কুরআনুল কারীমে আছে মিনহা আরবাআতুল হুরুম, এই এক বছরের 12 মাসের মধ্য থেকে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। সেই 4টি মাস কোন মাস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সেইগুলোকে চিহ্নিত করে দিয়েছেন। যেমন হাদিসের মধ্যে আছে সালাতুন মুতাওয়ালিয়া, বলে সেই 4টি মাস হচ্ছে যার ভিতরে 3টি মাস একেবারে টানা, যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম ওয়া রাজব মুদার, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। 12টি মাসের মধ্যে এই 4টি মাসের আল্লাহ পাকের কাছে এবং নবীজির সুন্নাহ অনুযায়ী বিশেষ ফজিলত এবং মর্যাদাপূর্ণ মাস। এগুলো আমাদের মোটামুটি আগেও জানা আছে। মুহররম যে চলতি মাসটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, চলতি মাসটাকে হাদিসে পাকের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা ইন্নাহু শাহরুল্লাহ, এটা আল্লাহ পাকের মাস। মাস তো 12টাই আল্লাহ পাকের, 12টা মাস সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। এরপরও মুহররম মাসটাকে সরাসরি আল্লাহ পাকের দিকে সম্বন্ধ করা, আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত করা, এটা এই মাসের বিশেষ ফজিলত এবং মর্যাদার একটা প্রমাণ বহন করে। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলছেন শাহরুল্লাহিল মুহররম, মুহররম হচ্ছে আল্লাহ পাকের মাস। এই মুহররমের কিছু করণীয় বর্জনীয় নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। আজকে এই মুহররম মাসের একটি বিশেষ দিন আছে। 29 বা 30 দিনের এই যে মুহররম মাসটা, এই মাসটার মাঝখানে একটা দিন বা দিবস আছে, একটা বিশেষ দিন, যে দিনটাকে কেন্দ্র করে শুধুমাত্র ওই দিনের সাথে সম্পর্ক করে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কিছু আমল আমাদেরকে দেওয়া আছে। এই যে শুধুমাত্র এই দিনের সাথে সম্পর্কিত আমলগুলো দেওয়া, এটা প্রমাণ বহন করে এই দিনটার একটা বিশেষ গুরুত্ব আমাদের ইসলামী শরিয়াতে আছে। শুধুমাত্র কতগুলো আমল দেওয়া আছে এটা না, এই দিনে অতীতের ঐতিহাসিক কিছু ঘটনা সংঘটিত হয়েছে, বিশাল বিশাল ঘটনা এবং অতি মর্যাদা সম্পন্ন বিশেষ তাৎপর্য বহন করে এমন কিছু ঘটনাও আল্লাহ তাআলা এই দিবসে সংঘটিত করিয়েছেন। এত প্রমাণিত হয় ওই দিনটা বিশেষ একটা দিবস। এখন মুহররম মাসের ওই দিনটা কোনটা? যে দিনটাতে বেশ কিছু ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে এবং যে দিনটাকে কেন্দ্র করে
আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কিছু আমল আমাদেরকে দেওয়া হচ্ছে। এখন হাদিসে পাকের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। আমরা জানি এই ইতিহাস, আমাদের জানা থাকা উচিত। যারা জানি, যারা জেনেছি আলহামদুলিল্লাহ, এটা আমাদের জানার কথাই ছিল। আমি যার আদর্শে আমার 60, 70, 80 বছরের জিন্দগিটা পার করব, তার সংক্ষিপ্ত জীবন ইতিহাস, তার আদর্শ, এটা আমার জানার কথাই ছিল। কারণ তার আদর্শই হবে আমার 60, 70 বছরের জিন্দগির চলার পাথেয়। যদি কোনো ব্যক্তি যার এই পাথেয় ছাড়া জিন্দগি যাপন করে, তাহলে সেই ব্যক্তি দুনিয়াতেও নাকাম হবে, পরকালেও ভয়ঙ্কর রকমের নাকাম হবে। আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা যা করার জন্য বলেছেন সেইগুলো করো, যেগুলো বর্জন করতে বলেছেন সেইগুলোকে এড়িয়ে চলো। এখন আপনি যদি তার আদর্শই না জানেন, আমি যদি তার আদর্শ না জানি, তার আদর্শ সম্পর্কে অবগত না হই, তাহলে তিনি কি করতে বলেছেন, কি ছাড়তে বলেছেন, এটা জানাই সম্ভবপর হবে না। এই জন্য নবীজির ইতিহাস আমাদের জানতে হবে, নবীজির জীবনে আমাদের পড়তে হবে। এইগুলো আমার পদে পদে, আমার জিন্দগির প্রত্যেকটা ক্ষেত্রে এইগুলোকে প্রয়োগ করতে হবে, নিজের জিন্দগিতে ধারণ করতে হবে। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি ঘটনা হচ্ছে, নবীজি এক সময় আল্লাহ পাকের হুকুমে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে গিয়া দেখেন ওখানকার যারা ইহুদি, মদিনাতে ইহুদিদের একটা বিশাল গোষ্ঠী বসবাস করত। এদেরকে গিয়া দেখেন মুহররম মাসের আশুরার দিন। আশুরা মানে হচ্ছে 10তম দিন। মুহররম মাসের 10তম দিনে তারা বিশেষ খটা করে রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে মা হাযাল ইয়াউম, এটা এমন কি একটা দিন যে সম্পর্কে তোমরা এতটা গুরুত্ব দিয়ে রোজা রেখে থাকো? তখন তারা জানালো, এই দিনটাকে আমরা গুরুত্ব দিয়ে থাকি এবং এই দিনে আমরা রোজা রেখে থাকি, তার কারণ হচ্ছে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, আমরা যাদের প্রজন্ম, আমরা যাদের পরবর্তী বংশধর, তারা ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা। এখন আমরা জানি, এটা আমাদের কিতাব থেকে আমরা এটা পেয়েছি যে আল্লাহ তাআলা সাইয়্যিদনা হযরত মূসা আলাইহিস সালামকে এবং তার অনুসারী বনি ইসরাইলকে তৎকালীন জালেম সরকার, তৎকালীন জালেম শাসক ফেরাউন এবং তার গোষ্ঠী থেকে এই মুহররমের 10 তারিখে উদ্ধার করেছিলেন। এবং ওই জামানার এই জালেম শাসক এবং তার অনুসারীদেরকে আল্লাহ তাআলা সাগরের ভিতরে ডুবিয়ে এরপরে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছিলেন। এখন যেহেতু আমাদের পূর্বপুরুষ যারা, আমরা যাদের পরবর্তী নসল বা বংশধর, আমাদের পূর্বপুরুষদেরকে আল্লাহ তাআলা এই দিনে মুক্ত করেছিলেন। এই দিনের শুকরিয়া আদায় করতে গিয়া আমাদের হযরতে মূসা আলাইহিস সালাম এই দিন রোজা রাখতেন, তার অনুসারী বনি ইসরাইল রোজা রাখতেন, তাদের অনুসরণ করতে গিয়ে এখন আমরাও রোজা রেখে থাকি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। এই যে যখন তারা এটা বলল, ব্যাপারটা যে হযরত মূসা এবং তার অনুসারীরা মুক্তি পেলেন যুগের কুখ্যাত ভয়ঙ্কর জালেম বাদশার জুলুম থেকে, আর মূসা এবং তার অনুসারীরা মুক্তি পেলেন, এটা তো এক প্রকারের আমাদের মুক্তি পাওয়া। আমার পূর্বপুরুষ যদি ভালো না থাকতেন, সুস্থ না থাকতেন, জীবিত না থাকতেন, তাহলে তো আমার কোথায় আসা হইতো না, দুনিয়াতে আসা। এই যে জালেম শাসকদের ঘটনা, আল্লাহ তাআলা একটার পর একটা বিভিন্ন শাসকদের ঘটনা উল্লেখ করেছেন। আফসোসের কথা হচ্ছে, এই ঘটনাগুলো থেকে পরবর্তী জামানায় যারা এখন শাসক হচ্ছে, এরা এখান থেকে শিক্ষা নেয় না। আমি বহু মানুষের মুখে শুনেছি, গত 5 আগস্টের যে একটা ঘটনা সংঘটিত হলো, এত বড় একটা ঘটনা যে কারণে হলো, যাদেরকে নেওয়া হলো, যাদের পরিণতিটা হলো যেরকম, এই পরিণতি থেকে সামনে যারা ক্ষমতায় আসতে চাইতেছে, যারা ক্ষমতার স্বপ্ন দেখতেছে, বিভিন্ন রাজনৈতিক দল, এরা ওইটা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করতেছে না। ওরা 16-17 বছরে যে কাজগুলো করেছে, যেগুলোর কারণে পরবর্তীতে এমন একটা ভয়ঙ্কর এবং নিচু প্রকৃতির পরিণতি বরণ করতে হলো। এত উন্নতি, এত কিছু করার পরে যখন এতটা নির্মমভাবে তাদের দেশ ছাড়তে হলো, জেলে যেতে হচ্ছে, জুতার বাড়ি খেতে হচ্ছে, জুতার মালা গলে পড়ানো হচ্ছে, যে কারণগুলোর কারণে, এই কারণগুলোই এখন অন্যান্য কিছু রাজনৈতিক দল যারা এখনো ক্ষমতায় আসে নাই,
ওরা তো ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকে তারপরে অপকর্মগুলো করেছে। আর অন্যান্য কিছু দল এমন আছে যারা এখনো ক্ষমতায় আসে নাই, মাত্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে, এখনই তারা ওই কাজগুলো করতে শুরু করছে। কেন? শিক্ষা নেওয়া হচ্ছে না। আল্লাহ তাআলা জালেম শাসকদের ঘটনা কুরআনে বর্ণনা করেছিলেন এইগুলো থেকে কি নেওয়ার জন্য। 16-17 বছর যদি পার হইতে পারে তাহলে 5 বছর কি পার হবে না? হবে না। 16-17 বছর পরে যদি মানুষ জুতা পেটা করে বিদায় করতে পারে তাহলে 5 বছর পরে আরেকটা দলকে জুতা পেটা করে বিদায় করতে এই দেশের জনগণ পারবে না? পারবে না। শুধু এই দেশ না, আল্লাহ তাআলা যুগে যুগে সারা দুনিয়ার বিভিন্ন জালেম শাসকদের ইতিহাস কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। আমাদের কথা ছিল এটা কুরআনুল কারীমের তিলাওয়াত করা হবে, এখানকার তাফসীরগুলো পড়া হবে, শোনা হবে, এখানকার শিক্ষাগুলো নিয়ে নিজের জিন্দেগিতে ধারণ করতে হবে। কিন্তু সেই শিক্ষা নেওয়া দূরের কথা, এখান থেকে বহু দূরে আমরা পড়ে আছি। ফলাফল, রেজাল্ট ফেরাউনের যে পরিণতি হয়েছিল এর মতো জালেম শাসকদের পরিণতি একই রকম হবে। এটা শুধুমাত্র যারা অতীত হয়ে গেছে এদের না, সামনেও যারা একই রকমের আচরণ করবে এদের হাসর নাসর, এদের পরিণতি, এদের আঞ্জামটা এরকম হবে। এটা চূড়ান্ত, এটা সিদ্ধান্ত হওয়া একটা বিষয়। এই জন্য যে যেখানে যতটুকু জায়গাতে যতটুকু অবস্থান নিয়ে আমার ক্ষমতা তৈরি হবে, আমাকে মনে রাখতে হবে আমার এটার একটা শেষ আছে, এটা অনন্তকালের জন্য আমাকে দিয়ে দেওয়া হয়নি। কুরআনুল কারীমে আল্লাহ বললেন যে ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই ক্ষমতা আমি লোকদের ভিতরে আবর্তন করতে থাকি, ঘোরাইতে থাকি কিয়ামত পর্যন্ত। এটা কারো বাপের তালুকো না, এটা কারো বাপের মেরাজ না যে কিয়ামত পর্যন্ত তাকে লিখে দেওয়া হবে। 16-17 বছর হোক, শেষ হয়েছে না? হয়েছে না। সামনে এরকম 16-17 বছর, 20 বছর যাবে, কিন্তু 20 বছর কি শেষ হবে না? হবে না। 20 বছর শেষ হবে, কিন্তু আচরণ যদি আগে ওনাদের মতো থাকে তাহলে ওই যে কিছুদিন আগে দেখলাম অত্যন্ত দাপুটি অফিসার, প্রধান নির্বাচন কমিশনার ছিল একটা ইলেকশনের, নুরুল হুদা। আপনারা দেখেছেন সেই ভিডিওটা, সামাজিক বা সোশ্যাল মিডিয়াতে এসেছে। গলায় জুতার মালা পরানো হয়েছে, এমনকি জুতা দিয়ে তার মুখে আঘাত করা হচ্ছে। অত্যন্ত অসহায় সে, শুধু একা না, সামনে যে পুলিশগুলো ছিল তারাও ছিল নির্মম অসহায়, অতি চরম রকমের অসহায়। এটাকে ফেরাইবার মতো অবস্থাও সেখানে ছিল না। এই পরিণতি এক নুরুল হুদার হবে না, এরকম নুরুল হুদা অতীতে আরো বহু ছিল, সামনে আরো আসবে যদি সে এখান থেকে শিক্ষা নিয়ে না থাকে। এরা কি কখনো চিন্তা করেছিল যে আমাকে জুতার গলায়, আমার মালা গলায় জুতার মালা পরানো হবে? এই নুরুল হুদা চিন্তা করেছিল আমাকে জুতা দিয়ে পেটানো হবে, এটা ভিডিও করা হবে, সারা দুনিয়ার মানুষ দেখবে আমার একটা লাঞ্ছনা, আমার একটা অবমাননা। এই চিন্তা কিন্তু নুরুল হুদা করে নাই। একসময় ছিলেন সচিব, উপসচিব, যুগ্ম সচিব, পদমর্যাদার অফিসার, পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশনার, অত্যন্ত দাপুড়ি এবং শক্তিশালী পদ পজিশনে ছিলেন। কিন্তু ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এটা মনে ছিল না যে আল্লাহ পাক ক্ষমতা এটা আবর্তন করতে থাকেন, ঘুরাইতে থাকেন। এই জন্য অতীতওয়ালারাও তো অতীত হয়ে গেছে, সামনেওয়ালাদেরও এরকম একটা অতীত তৈরি হবে। সামনে যারা আসবে এদের জিন্দেগির অতীত আছে না? এখন এই মসজিদের খতিব আমি আবু সালেহ, কিন্তু আজ থেকে 50, 60, 70, 100 বছর পরে আমি কি অতীত হব না? হব না। এখন তো আমি রানিং বর্তমান, কিন্তু আজ থেকে 100 বছর পরে যদি এই মসজিদের ইতিহাস লেখা হয়, যারা এখানকার দায়িত্ব ছিলেন তখনও কি আমি বর্তমান না অতীত? বুঝেন না এই কথাটা? 100 বছর পরে যখন ইতিহাস লেখা হবে তখন কি আমি বর্তমান না অতীত? প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা ক্ষমতাবান দল যখন ক্ষমতায় আসবে মনে রাখতে হবে এইটাই চূড়ান্ত বা শেষ পরিণতি না, এর কিন্তু একটা কি তৈরি হবে? অতীত তৈরি হবে। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আজকে প্রথম আলোর একটা ভিডিও সচিত্র সংবাদ দেখলাম, প্রথম আলোর সচিত্র সংবাদ দেখলাম, গুম করে কিভাবে ভয়ঙ্কর রকমের জুলুম আর নির্যাতন করা হয়তো। আজকের এটা অনলাইনে এদের যে পেজটা আছে ওখানে গিয়ে দেখবেন, সচিত্র যে খবরগুলো দেওয়া আছে, গুম করার পরে কি ভয়ঙ্কর রকম নিষ্ঠুর নির্যাতন করা হয়তো, মানে লোমহর্ষক। আপনি অবাক হবেন, লোক প্লাস দিয়া প্লায়াস দিয়ে টাইনা তুলে ফেলা হইতো, লোকের ভিতরে সুই ঢুকাইয়া দেওয়া হইতো, হাত উপরে বাইদা ঝুলাইয়া তাকে অত্যাচার করা হইতো, ইসের সাথে রোডের সাথে হাতটাকে আটকে রাখা হইতো যেন সারা রাত্রি বসতে না পারে। বসায় রাখলে হাত পা এমনভাবে বাঁধা হইতো মশা কামড়াবে কিন্তু সে কিচ্ছু করতে পারবে না। এরকম বিভিন্ন রকমের সচিত্র সংবাদ আজকের, এটা প্রথম আলোর ভিডিও সংবাদ যেটা আছে ওটার ভিতরে দিছে। এগুলো কি এখন আছে না অতীত? অতীত। এবং এইগুলোর কারণে মানুষের থেকে
মানুষের বুকের ভেতর থেকে বের হয়ে আসা কষ্ট থেকে যে পরিণাম আগের সরকারকে ভোগ করতে হয়েছে, সামনে যারাই আসবে তারা যদি এইগুলো থেকে শিক্ষা না নেয়, তাদেরও কিন্তু এইগুলোর জন্য মানসিকভাবে আগে থেকে তৈরি থাকতে হবে। এই জন্য মেরে ভাই, আমি আপনাদেরকে বলি, আমরা আমাদের যার যেখানে যতটুকু পরিমাণ ক্ষমতা আছে, আমার পরিবারের মধ্যে আছে, আমার সমাজের মধ্যে আছে, আমার অফিসে আছে, আমি যতটুকু জায়গা নিয়ে কাজ করি এতটুকুর ভিতরে আমার ক্ষমতা আছে, তো এইখানে যেন কোনোভাবেই আমার দ্বারা কোনো রকমের জুলুম না হয় আমার অধীনস্থ লোকদের উপরে, এটার প্রতি আমাকে অতি গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে। আর যদি আমার অধীনস্থ লোকদের উপরে, সেটা পরিবার হোক, ছেলে মেয়ে হোক, স্ত্রী সন্তান সন্ততি হোক, আমার কর্মকর্তা কর্মচারী হোক, আমার সমাজের লোক হোক, যদি আমার দ্বারা কোনোভাবে জুলুমের কোনো প্রকাশ ঘটে, তাহলে ফিরআউনের যে পরিণতি হয়েছিল, নমরুদের যে পরিণতি হয়েছিল, এই পরিণতি আমাদের সমাজের জালেমদেরও এক সময় ভোগ করতে হবে। কারণ এটাই আল্লাহ পাকের সুন্নাহ, এটা আল্লাহ পাকের তরিকা। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সামনে যারা ক্ষমতায় আসবে এদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। ভাববেন কি সেটা মনে হচ্ছে না? বুঝতেছেন কি বলতেছি? আল্লাহ ভালো জানে। বুঝতেও আলহামদুলিল্লাহ, না বুঝতেও আলহামদুলিল্লাহ, সময় তো পার হইতেছে, তাই না? 8-10 মিনিটের পরে ইনশাআল্লাহ আমরা খুতবা দিব। এখন হযরতে মুসা এবং তার অনুসারীদেরকে আল্লাহ তাআলা মুক্ত করলেন এই দিবসে। এই কারণে তিনি শুকরিয়া আদায় করতে গিয়ে রোজা রাখলেন, তার অনুসারীরাও কি রাখলো? এখন নবীদের জামানার, নবীদের প্রজন্মে যারা ইহুদি ছিল তারা বলল, এদের ইত্তেবা অনুসরণ করতে গিয়ে আমরা রোজা রাখি। নবীজি বললেন, হযরতে মুসার ইত্তেবা অনুসরণ করতে গিয়া, হযরতে মুসার ইতাআত করতে গিয়া যদি কোনো আমল করতে হয়, তাহলে এই ক্ষেত্রে তোমাদের যে আমরা বেশি অগ্রাধিকার রাখি। এরপরের থেকে নবীজি এই আশুরা বা মুহররমের 10 তারিখে রোজা রাখতে শুরু করলেন এবং অন্যদেরকে রোজা রাখার জন্য ওয়া আমারা বিসিয়ামি হুকুম দিয়ে দিলেন। এরপরের থেকে রোজা রাখা শুরু হইল। এর আগেও রোজা ছিল একসময় ফরজ। মুহররমের 10 তারিখের রোজাটা একসময় ফরজ করে দেওয়া ছিল। পরবর্তীতে রমজানের রোজা ফরজ হয়ে আসার পরে এটাকে নফল বা মুস্তাহাবের স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এটা এখন আর ফরজ বা ওয়াজিবের জায়গাতে নেই, কিন্তু মুস্তাহাব হিসাবে এখন আছে। এখন মুস্তাহাবটার উপরে আমল করা হবে কি হবে না, এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বা নবীজি থেকে আমরা যে হাদিসটা পাই সেটা হচ্ছে, নবীজি বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদানা, যদি কোনো ব্যক্তি রমজানের পরে রোজা রাখতে চায় তাহলে তার জন্য সবচেয়ে সেরা সময় হচ্ছে মুহররম মাসের রোজা রাখা, বিশেষ করে মুহররমের 10 তারিখের রোজাটাকে রাখা। কেন? ইন্নাহু শাহরুল্লাহ। আগেই বলেছি, নবীজি বলেন এই মাসটা কার মাস? মাস তো 12টাই, এরপরও বিশেষ করে এই মাসটাকে কার সাথে সম্পর্ক করা হয়েছে? আল্লাহ পাকের সঙ্গে। আল্লাহ পাকের বিশেষ মাস। আপনার 10টা পোশাক আছে, 10টা কাপড় আছে, ধরেন 10 সেট জামা আছে। আজকের ভিতরে কি এমন কি হয় না, একটা জামা আপনার কাছে একটু বিশেষ, 10টাই আপনার, কিন্তু একটা জামা আপনার কাছে একটু বিশেষ, এটা আলাদার গুরুত্ব আছে, আপনার কাছে গুরুত্ব বহন করে। এটা আপনি উৎসবে পরিধান করেন, বিভিন্ন কোথাও গেলে পরিধান করেন, এটাকে আপনি তো আপনার কাছে বিশেষ গুরুত্ব দিয়ে রাখেন। মুহররম মাসটাও আল্লাহ পাকের কাছে অতি গুরুত্বপূর্ণ। তো এই হাদিস থেকে আমাদের জন্য মুহররমের 10 তারিখের করণীয় যেটা, 1 নম্বর যেটা খুঁজে পাই সেটা হচ্ছে এটা, আমাদেরকে মুহররম মাসের 10 তারিখে রোজাটা ফিকহি পরিভাষায় নামে নফল বা মুস্তাহাব হলেও, ফরজ ওয়াজিব না হলেও, যেহেতু নবীজি এবং সাহাবায়ে কেরাম গুরুত্ব দিয়ে রাখতেন, আমরা এখান থেকে শিক্ষা নিয়ে এটা করতে পারি, মুহররমের 10 তারিখে রোজা রাখতে পারি। আমাদের 1 নম্বর করণীয় আমরা খুঁজে পেয়ে গেছি। রাখলে কি হবে? নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি মুহররমের 10 তারিখে রোজা রাখে তাহলে এই ব্যক্তির অতীতের বিগত 1 বছরের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হবে। বিরাট ফজিলতের ব্যাপার। একটা আমলের দ্বারা, ছোট্ট একটা আমলের দ্বারা 1 বছরের গুনাহ মাফ। এদিক থেকে চিন্তা করলেও রাখা যেতে পারে, নবীজির গুরুত্বের কথা চিন্তা করলেও রাখা যেতে পারে, আল্লাহ পাকের মাস, এই বিভিন্ন দিক চিন্তা করলে আমরা 1 নম্বর করণীয় খুঁজে পেলাম, রোজা রাখতে। এখন সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর আপনি যে আমাদেরকে 10 তারিখে রোজা রাখতে বলছেন, অসুবিধা হচ্ছে এটা, ইন্নাহু ইয়াউমুন তুআযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এটা এমন একটা দিন যে দিনটাকে ইহুদি নাসারারা গুরুত্ব দিয়ে থাকে। যেমন আমরা আগেই শুনলাম, ইহুদিরা আগের থেকে এই দিনে কি রাখতো? রোজা রাখতো। এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, হুজুর এই দিনটা তো এমন একটা দিন যে দিনটাকে গুরুত্ব দিয়ে থাকে ইহুদি নাসারারা,
আবার আপনি অন্য হাদিসে আমাদেরকে বলেছেন এটা খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের সাথে আমাদের কোনো আমলের মিল থাকতে পারবে না। ইহুদি নাসারাদের সাথে আমাদের পোশাক আশাকের মিল থাকবে না, এদের সাথে আমাদের খাওয়ার স্টাইলের কোনো মিল থাকবে না, এদের সাথে আমাদের উপার্জনের কোনো মিল থাকবে না, এদের খরচ করার সাথে আমাদের খরচের কোনো মিল থাকবে না, এদের ইবাদতের সাথে আমাদের ইবাদতের কোনো মিল থাকতে পারবে না, এদের সঙ্গে আমাদের ভিন্নতা থাকবে। কিন্তু এখন তো এই যে আপনি রোজা রাখতে বললেন 10 তারিখে, এখানে তো রোজা রাখতে গিয়া তারাও 10 তারিখে রোজা রাখে, আমরাও 10 তারিখে রোজা রাখলাম, তাহলে রোজা রাখার দিক থেকে মিল হয়েছে না হয়েছে না? সাহাবায়ে কেরামের এই প্রশ্ন মনে কেন আসছে? জিনিসটাকে বুঝছেন ব্যাপারটা? সাহাবায়ে কেরাম কিন্তু নেইমার বা মেসির স্টাইলে চুল কাটেন নাই। সাহাবায়ে কেরাম কিন্তু ওই জামানার যারা পপ স্টার গায়ক নায়ক ছিল এদের মতো পোশাক পরিধান করেন নাই। সাহাবায়ে কেরাম রোজা রাখতে চাইছেন, রোজা রাখতে গিয়েও নবীজিকে প্রশ্নটা করেছেন। কেন? কারণ এটা ইসলামের একটা মূলনীতি। ইহুদি খ্রিস্টান এরা কিন্তু আহলে কিতাব, মনে রাখবেন, ইহুদি খ্রিস্টানরা আসমানি ঐশী কিতাবের অনুসারী এবং আসমানি নবী আর রাসূলের উম্মত। সেখানে অগ্নি পূজারী, মূর্তি পূজারী, মুশরিক যারা হবে এরা তো আহলে কিতাব না, এদের কোনো নবী নেই, এদের কোনো আসমানি কিতাবও নেই। যেখানে আহলে কিতাব, আসমানি নবীর অনুসারী ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের জিন্দেগির কোনো ক্ষেত্রে মিল রাখা চলবে না, এদের সঙ্গে আমাদের সামঞ্জস্য হবে না। সেখানে কোনো মুশরিক যদি হয়ে থাকে, অগ্নি পূজক, মূর্তি পূজক যদি হয়ে থাকে, এদের সাথে মিল রাখার কোনো সুযোগ আছে? এটা তো আগেই বা নবীজি হাদিসের ভিতরে মুশরিকদের কথা না বলে ইহুদি নাসারার কথা বললেন, কারণ ওইগুলো একেবারেই বাদ, সম্পূর্ণ বাদ। একজন মুসলমান চিন্তা করতে পারবে না আমার কোনো কথা, আমার কোনো কাজ, আমার কোনো আচরণ, আমার কোনো স্টাইল, আমার কোনো চলাফেরা, আমার কোনো কিছু কোনো মুশরিকের সঙ্গে মিলবে, এটা মুমিন মুসলমান চিন্তাই করতে পারে না। একটু অসুবিধা কোথায় হতে পারে? যেহেতু আমরাও একটা আসমানি কিতাব কুরআনের অনুসারী, আমরাও যেহেতু আল্লাহর একজন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী, ইহুদিরা একটা আসমানি কিতাব তাওরাতের অনুসারী, তারাও একজন নবী মুসার অনুসারী, খ্রিস্টানরা একটা আসমানি কিতাব ইনজিলের অনুসারী, খ্রিস্টানরা একজন নবী ঈসার অনুসারী। এখন মুসলমানরা ভুল করে ফেলতে পারে, আমরা যেহেতু আসমানি কিতাব আসমানি নবীর অনুসারী, এরাও আসমানি কিতাব আসমানি নবীর অনুসারী, মুসলমান মনে হয় এদের সঙ্গে মিশে যেতে পারে। এই মিশ যেন না ঘটে, নবীজি বলছেন ইহুদি নাসারাদের সঙ্গে তোমাদের কোনো মিল থাকতে পারবে না। এখন আফসোসের কথা হচ্ছে, আমার ছেলে, আমার ভাই, আমার নাতি, আমার সন্তান এমন স্টাইলে চুল কাটে যে স্টাইলটা একেবারে ইহুদি নাসারাদের সাথে মিল রাখে। আমার সন্তান, আমার ভাই, আমার ছেলে এমন পোশাক পরিধান করে যে পোশাকটা একেবারে ইহুদিদের সাথে মিল রাখে, একেবারে খ্রিস্টানদের সাথে মিল রাখে, যে ইহুদিরা পাখির মতো বিনা বিচারে গুলি করে হাজার হাজার মুসলমানকে হত্যা করে ফেলতেছে। আর আফসোসের কথা, আমি বারবার বলেছি, এটা নতুন স্টাইলে চুল কাটে, যেটা হাদিসের ভিতরে সম্পূর্ণ নিষেধ। মাথার কতটা অংশে চুল থাকবে, কতটা অংশ ছিলা থাকবে। একবার নতুন স্টাইল বের হয়েছে, মাঝখানে চুল থাকে, সাইডে একবারে ছিলার মতো করে ফেলে। এটা বলছে এটা গোলামদের স্টাইল ছিল আগের জামানায়, গোলাম দাসদের স্টাইল ছিল এটা। আফসোসের কথা হচ্ছে আত্মমর্যাদা এমন ভাবে বিলীন হয়ে গেছে আমার কাছ থেকে, আমি চিন্তাও করি না আমি একটা গোলামের স্টাইল অনুসরণ করতে শুরু করেছি। আমাকে দেওয়া হয়েছিল এই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ, সর্বশ্রেষ্ঠ স্টাইলের ফ্যাশনটা দেওয়া হয়েছিল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে। ওই স্টাইল, ওই ফ্যাশন বাদ দিয়া ইহুদি নাসারা সাধারণ গোলামের স্টাইল আমি অনুসরণ করতে শুরু করি। আপনারা জানেন আমি একটা মহিলা মাদ্রাসা পড়াই, জানেন এটা আপনারা? কোথায় সেই মাদ্রাসাটা? মাদ্রাসাটা কোথায়? মাদ্রাসার নাম জিজ্ঞেস করি নাই, জিজ্ঞেস করছি মাদ্রাসা কোথায়, তাই মাদ্রাসার নাম হলো এটা। হ্যাঁ, এটা কে বলছে কথাটা? এই চমৎকার বলছে, মেথরপাড়া, মেথরপট্টি। একসময় আমাদেরকে বলতো, হুজুর আপনারা কি মাদ্রাসা করার জায়গা আর খুঁজে পাইছেন না? মেথরপাড়ায় গিয়ে মাদ্রাসা খুলে বসে আছেন, মেথরপট্টি বলতো আর কি, মেথরপট্টিতে মাদ্রাসা খুলে বসে আছেন। এটার নাম হলো এখন পূর্ব চকপাড়া, কিন্তু মুখে মুখে মানুষ বলে মেথরপট্টি। একটা রিক্সাওয়ালাকে বলবেন ভাই পূর্ব চকপাড়া যাবো, সে চিনবে না। যদি বলবেন মেথরপট্টি যায়, একবারে চিনে ফেলে সে, মেথরপট্টি। আমি এখানে যাই সকালবেলায়, ক্লাস করে দুপুর 1টার দিকে বের হয়ে আসি। আমি এখানে দেখি সকালবেলায় যাওয়ার সময় ওখানকার যুবক ছেলেরা হুবাহু এই স্টাইলে। আপনি ওখানে গিয়ে দেখবেন 95 ভাগ ওই পাড়ার ছেলেগুলোর চুলের স্টাইলটা, মাঝখানে চুলগুলো বড় আর সাইডিটা ছাটা,
এরা কোদাল আর বালতি নিয়ে বের হইতেছে কাজে। কোদাল বালতি নিয়ে বের হচ্ছে, মাটি কাটতে যেতেছে এরা। আপনাদের জানা আছে না কই যেতেছে? আর আমি চিন্তা করি এই পাড়ার ছেলে যাদেরকে এখানে মাদ্রাসাগুলোর কারণে আমাদেরকে তিরস্কার করা হইতো, নিন্দা করা হইতো, ভৎসনা করা হইতো, এই পাড়ার ছেলেগুলো যে স্টাইলে মাথার চুল কাটে, আমার মুসলমান সন্তানটা, আমার নাতিটা, আমার ভাইটা মসজিদে নামাজ পড়তে আসে, একে বারবার বলার পরেও হুবাহু ওই স্টাইলে চুল কেটে আমার সামনে ঘোরাফেরা করে। আমার আফসোস লাগে সে কার সাথে মিল লেগে চলতেছে। সে মনে করতেছে আমি অনেক আধুনিক, অনেক উন্নত। তোমার স্টাইলটা কার সাথে মিল পড়ে? তুমি ওই পট্টিতে গিয়ে, ওই পাড়াতে গিয়া, ওই পাড়ার এলাকার যুবকদের সাথে মিলাইয়া দেখো তোমার মাথার স্টাইলটা আর এদের স্টাইলটা হুবহু মিলে কি মিলে না। আফসোসের কথা, বড় আফসোসের কথা এটা। মেরে ভাইও মসজিদে আসি, বয়ান শুনি, কিন্তু এটার উপরে কোনো আমল নাই, এটাকে মানি না। হুজুরেরটা তো হুজুরে বলবেই। এমন বহু কথা আমি শুনছি, বহু মুসল্লি আমার বলছে এটা। যখন প্রশ্ন করাইছে হুজুর তো এটা বলছে, ভাই আপনি তো এটা বলেন। আরে হুজুর তো হুজুরেরটা বলবেই, আর বলুক না। আমরারটা করি, হুজুর হুজুরেরটা বলুক। আগে এই কান দিয়া ঢুকতো, ওই কান দিয়ে বের হয়ে যেত, মাথায় আটকাইতো না। আর এখন কান দিয়া ঢুকেও না, একবারে কোন দিক দিয়ে জায়গা, উপর দিয়ে জায়গা, বাড়ি বাইরে। আগে আমল করতো না, এই দিকটা ঢুকতো, অন্তত এই দিকটা ঢুকে ওই দিকটা বের হইতো, মাথার ভিতরে যাইতো। এখন আর ভিতরে যায় না, একবারে কোন দিকটা বলাই দেয়, উপর দিয়ে ছেড়ে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন এইটা, হুজুর এটা তো ইহুদিদের সাথে মিলে যায়, এখন কি করা হবে? এটা তো মিল থাকার কথা না। নবীজি বললেন যে ফাইদা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যদি আগামী বছর আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমরা 10 তারিখ না, এর সঙ্গে আগের 9 তারিখ মিলিয়ে তারপরে 2টা রোজা রাখবো। এরা রাখে 1টা, আমাদের হবে 2টা, তাহলে আর কি রইল না? মিল রইল না। এই জন্য মেরে ভাই আমাদের 2 নম্বর করণীয় যেটা, এই রোজা রাখার পদ্ধতিটা, আশুরা রোজা রাখতে গেলে আমাদেরকে আগের একদিন মিলিয়ে তারপরে রোজা রাখতে হবে। যদি কোনো কারণে আগের দিন রোজা রাখা সম্ভবপর না হয়ে ওঠে, তাহলে অন্তত পরের দিন হলেও মিলাইয়া একের জায়গায় কয়টা করতে হবে? 2টা করতে হবে, যাতে করে ইহুদিদের সঙ্গে আমাদের মিল না পড়ে যায়। যেখানে ইসলাম বলছে আমলের দিক থেকেও তোমরা ইহুদি নাসারাদের সাথে মিল রাখো না, সেখানে যেটা আমল না, ভিন্ন জিনিস, ওখানে কিভাবে আমার সঙ্গে একটা ইহুদির, কিভাবে আমার সঙ্গে একটা খ্রিস্টানের, কিভাবে আমার সঙ্গে একটা মুশরিকের মিল হয়, চিন্তা করা চাই, এগুলো দেখা চাই, বোঝা চাই। কোরআনে বলেন বাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, আল্লাহ বলছেন কোরআনে, নবীজি আপনি ওই সমস্ত লোকদেরকে সুসংবাদ দেন, মসজিদের সবাইকে না। এই ভাগ কিন্তু আমি করিনি, এই ভাগ করেছেন কে? এটা কোরআনুল কারীমের আয়াত বলছে এটা। আল্লাহ বলছেন নবীজি আপনি ওই সমস্ত মুসল্লিদেরকে, সামে যারা, শ্রোতা যারা, সুসংবাদ দিন, যারা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, উপর দিয়ে মারে না, বরং কথাটা মনোযোগ দিয়ে শুনে এরপরে এই কথাগুলোর আমল করে, কথাটাকে শুনে এবং এইগুলোর উপরে ফায়াত্তাবিউনা আহসানাহু আমল করে, এদের জন্য সুসংবাদ। আর বাকিরা শুনলো, অনেকক্ষণ বৈশাও ছিল, কিন্তু হুজুরেরটা তো হুজুর বলবেই, বলতে থাকা অসুবিধা নেই। এদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে কি নাই, মনে রাখবেন এই কথাটা। আপনি আমার কথাটাকে উড়াই দিবেন, কোনো অসুবিধা নেই। আমার কথা শতভাগ মানুষ মানবে এটা আমি বিশ্বাস করি না। নবী রাসূলদের মধ্যে মানে নেই, সেখানে আমি তো আবার উপরে চলতেছি, বুঝছেন কিনা কথাটা? আমার কথা শতভাগ মানবে এটা আমি বলি না কোনোদিন, কিন্তু এটা মনে রাখবেন সুসংবাদ তার জন্যে যে কথাটা শুনে এবং মানার চেষ্টা করে। আর যে কথা শুনে কিন্তু মানে না, এর সঙ্গে কোনো সুসংবাদ নেই। এবং এর স্বভাবটা হচ্ছে, কুরআনে বর্ণনা করা আছে মুশরিকদের ব্যাপারে, ইহুদিদের ব্যাপারে, এরা বলতো সামিআনা ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানতে পারবো না। একেবারে হুবহু এই কথাটাই আছে ইহুদিদের কথা, এটা শুনলাম কিন্তু কি করতে পারবো না। মনে রাখবেন যারা এই কথা বলেন যে হুজুরের বয়ান শুনছে কিন্তু এটা বেহিল লাগে না, এটা মানা দরকার নেই, হুজুর কইছে কইয়া লাগে, এর মানে কি? শুনলাম কিন্তু কি করতে রাজি না, মানতে রাজি না। এই কথাটা যারা বলেন, মনে রাখবেন কোরআন বলছে আপনার এই কথা কাদের সাথে মিল রাখে? এই কথা কাদের? এটা ইহুদিদের কথা। এটা আপনাকে মাথায় রাখতে হবে, এবং সুসংবাদকার জন্য এটাও আপনি মাথায় রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 1 নম্বর করণীয় 10 তারিখে রোজা। রোজা রাখার পদ্ধতি হচ্ছে এটা, আগের 9 তারিখে মিলিয়ে রোজা রাখা চাই। কোনো কারণে সম্ভব না হলে পরের 11 তারিখ মিলিয়ে রোজা রাখবেন। এই বছরের মুহররমের রোজা কোনটা? আগামী শনিবার, মানে আগামীকালকে দিবাগত রাতে খেয়ে রবিবারের রোজাটা হবে আশুরার রোজা। আগের দিন মিলাইতে হইলে আজকে সেহরি খেয়ে কালকে রোজাটাও রাখতে হবে। যারা রোজা রাখতে চাই
আজকে সেহরি খেয়ে কালকেরটা রাখবো এবং আগামীকালকে সেহরি খেয়ে ইনশাল্লাহ রবিবারের রোজা রাখবো। নিজেরা রাখার চেষ্টা করি, ঘরের মা বোনদেরকে মাসালাটা বলে দেই, তাদেরকে রোজা রাখার জন্য উৎসাহিত করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। 2 নম্বর একটা আমল, এক সাহাবী একবার এসে নবীজিকে জিজ্ঞেস করেন, হুজুর আমি যদি রমজানের পরে অন্য কোনো মাসে রোজা রাখতে চাই, রমজান তো রাখি কিন্তু রমজান ছাড়া 11 মাস আছে, 11 মাসের মধ্যে আমার সবচেয়ে গুরুত্ব দিয়ে কোন মাসে রোজা রাখা দরকার? নবীজি বললেন যে ইন কুনতা সাইমান ফাসুমিল মুহাররম, যদি রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসের রোজাটা রাখো। কেন? ফা ইন্নাহু শাহরুল্লাহ, এটা আল্লাহ পাকের মাস এবং এই মাসের একটা ফজিলত হলো এই দিন আল্লাহ পাক অতীতের বিভিন্ন সম্প্রদায়ের তওবা কবুল করেছেন, ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, এবং ভবিষ্যতে বিভিন্ন সম্প্রদায়ের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন। কিয়ামত পর্যন্ত যারা এই দিনগুলোর ভিতরে গুরুত্ব দিয়ে তওবা করবে এদের তওবা আল্লাহ কবুল করবেন। এই তওবা কবুল হওয়াটা আমার আপনার জিন্দেগির একটা অনেক বড় রকমের বিষয়, অনেক বড় রকমের তৌফিক। এই জন্যে মুহররম মাসটা সবটাই পারলে না হলে অন্তত 10 তারিখে বিশেষ গুরুত্ব দিয়ে কোনো একটা টাইমে 2 রাকাত বা 4 রাকাত সালাত তওবা নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করে নিজের গুনাহগুলোকে মাফ দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 3 নম্বর আরেকটা আমল, এটা হলো নবীজি বলেন যে মান ওয়াসআ ইয়াউম আশুরা, যে ব্যক্তি আশুরার দিনে আলা আহলি, তার পরিবার পরিজনের জন্য সামর্থ্য অনুযায়ী একটু ভালো খানা পিনার ইন্তজাম করবে, আল্লাহু আলাইহি তুলা সানাতিহি, আল্লাহ তাআলা তার 1 বছর ভালোভাবে পার করার ব্যবস্থা করে দিবেন। এই জন্য আমরা যার যার অবস্থা অনুযায়ী শনি এবং রবিবারে রোজা রাখার পরে সামর্থ্য অনুযায়ী ভালো খানা পিনার ইন্তজাম করি। রোজা রাখতে না পারলেও এটার উপর আমল করতে কোনো অসুবিধা নেই। এই জন্য যে কয়টা পারি সেইগুলো করব, এইগুলোর একটাও ফরজ বা ওয়াজিব না, সুন্নত মুস্তাহাব, সবগুলো করতে হবে এটাও কোনো জরুরি না। কেউ যদি ভেঙে ভেঙে 1টা 2টা করতে চায় সেটাও করতে পারে, সবগুলো করলে ভালো। আপনি যে ভালো খানা পিনার ইন্তজাম করেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমরা এই আলোচনা থেকে আমাদের করণীয় পেয়েছি 3টা। আজকের আলোচনায় করণীয়, 1 নম্বর আশুরার দিনে রোজা রাখতে হবে। 2 নম্বর রোজাটার সঙ্গে, এটা 2 নম্বর না, ঠিক 1 নম্বরের সাথে পদ্ধতিটা আশুরার রোজার সাথে আগে বা পরের দিন মিলিয়ে রোজা রাখবেন, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আশুরার দিন বিশেষ গুরুত্ব দিয়ে তওবা ইস্তেগফারের আমল করা, এবং 3 নম্বর হচ্ছে এই দিন ঘরের লোকদের জন্য ভালো খানা পিনার ইন্তজাম করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই আলোচনা করতে গিয়ে আমরা এখান থেকে যারা সংশ্লিষ্ট আলোচনা থেকে যে শিক্ষাটা পেয়েছি, ভিন্ন দুটো শিক্ষা। একটা হচ্ছে ইহুদি নাসারা বেঈমানদের সঙ্গে আমাদের কোনো ক্ষেত্রে কি থাকতে পারবে না, মিল থাকতে পারবে না। এখান থেকে আমরা আরেকটা শিক্ষা পেয়েছিলাম, এটা জালেম শাসককে আল্লাহ তাআলা একটু সময় দেন, সুযোগ দেন, চূড়ান্তভাবে কি দেন না, ছেড়ে দেন না, এর কঠোর পরিণতি ভোগ করতে হয়। এই জন্য কিয়ামত পর্যন্ত যারা যারা ক্ষমতা আসবে অতীতের শাসকদের, অতীতের জালেম বাদশাদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা চাই। এই মোট আলোচনা আমার হয়ে গেছে গা। সাথে শুধু একটা কথা 1 মিনিটে বলে দিচ্ছি, এটা হচ্ছে এই দিনটাকে কেন্দ্র করে আমরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের ঘটনাকে গুলিয়ে ফেলি। মনে রাখতে হবে, হযরতে হুসাইনের শাহাদাতের ঘটনা আশুরার দিনে হয়েছিল ঠিক আছে, কিন্তু এটার সাথে আশুরার দিনের আমলের কোনো সম্পর্ক নাই, এটার সাথে আশুরার দিনের ফজিলতেরও কোনো সম্পর্ক নাই। কারণ আশুরার দিনের ঘটনাগুলো নবীজির জামানায় সংঘটিত হয়ে গেছে, এই দিনের আমলগুলো নবীজির জামানাতে বলে দেওয়া হয়ে গেছে। এই দিনের ঘটনাগুলো অতীতের ঘটনা, আর হযরতে হুসাইনের ঘটনা সংঘটিত হয়েছে এই নবীজির ইন্তেকালের পরে, নবীজির জামানা থেকে আরো প্রায় 60 বছর পরের একটা ঘটনা। ধরেন আগামী রোববারে একটা আশুরার দিন, তো আগামী রোববার এই দিন একটা বিরাট ঘটনা নেত্রকোনা ঘটে গেছে। আপনি কি বলবেন যে এটা আশুরার ফজিলত? এটাকে বলা যাবে? এটা বলা যাবে না। পরবর্তী ঘটনাগুলো এই দিনে ঘটছে, একটা ঘটে গেছে গা, কিন্তু এটার সাথে আশুরার কোনো সম্পর্ক নেই, এই জন্য এটার সাথে গোলানোর চেষ্টা করা যাবে না। বাকি ভিন্নভাবে হযরতে হুসাইনের ঘটনার ইতিহাসটা আমরা জানতে পারি, এখান থেকে শিক্ষা নিতে পারি জালেম শাসকের বিরুদ্ধে কিভাবে এই অন্যের বিরুদ্ধে প্রতিবাদে রুখে দাঁড়াইতে হয়। এই শিক্ষাটা নেওয়ার মতো এখানে কি আছে, যথেষ্ট পরিমাণে খোরাক আমাদের জন্য আছে। আমি খুবই দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চাইতেছি। এরপরও ছোট্ট আরেকটু কথা 1 মিনিটে বলে ফেলতেছি। হযরত হুসাইন শাহাদাত বরণ করেছেন আজ থেকে প্রায় 1350 বছর আগে। হুসাইনের শাহাদাতকে কেন্দ্র করে এখন গোটা পৃথিবীতে শোক পালন করা হয়, মরসিয়া গাওয়া হয়, মাতম করা হয়, শরীরকে রক্তাক্ত করা হয়, মরসিয়া বানিয়ে এটা নিয়ে মিছিল করা হয়, শরবত পান করানো হয়, বাচ্চাদেরকে ক্ষুধার্ত রাখা হয়, ইত্যাদি বিভিন্ন রকমের কুসংস্কার
সংস্কার বা এগুলো আছে, এগুলো একটাও শরীয়তে গ্রহণযোগ্য না। মনে রাখবেন, শোক পালন করা যায় একজন ব্যক্তির মারা যাওয়ার পরে সর্বোচ্চ 3 দিন। কয় দিন? মনে রাখবেন, যে কোনো মহান ব্যক্তি হোক না কেন, সে মারা যাওয়ার পরে ইসলাম বলছে তুমি যদি মুসলমান হয়ে থাকো, নবীজি কথাটা খুব কড়াভাবে বলছেন, তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি যদি মুসলমান হয়ে থাকো তাহলে তোমার জন্য 3 দিন পরে কোনো মৃতের জন্য শোক পালন করা জায়েজ নাই। শুধুমাত্র ইল্লা আলা জাওজিন, একটা ক্ষেত্র ব্যতিক্রম, এটা হচ্ছে স্বামী মারা গেলে স্ত্রীর জন্যে, শুধুমাত্র মৃতের সাথে যার সম্পর্কটা স্বামী স্ত্রীর জন্য 4 মাস 10 দিন শোক পালন করা যায়। এই 4 মাস 10 দিনের পরে অন্যদের জন্য 3 দিন পরে জীবনে আর কোনোদিন শোক পালন করা যাবে না, যদি সে নিজেকে ইমানদার দাবি করে থাকে। এই জন্য আমরা হুসাইনের শাহাদাতকে কেন্দ্র করে শোক পালন করার নামে কোনো কিছু করতে না যাই। এরকমভাবে নিজের বাবা, নিজের স্বামী, নিজের ভাই, নিজের সন্তান, এগুলোকে কেন্দ্র করেও শোক পালন করা হয়, এইগুলো শরীয়তে বৈধ না, কঠিন হুমকি দেওয়া আছে। এই জন্য আমরা শরীয়তের বিধানগুলো জানার চেষ্টা করি, ওইভাবে পালন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।